চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইজু প্রদেশে গতকাল ৬ জুলাই ভয়াবহ বন্যার কবলে পড়ে বিস্তীর্ণ জনপদ। মারাত্মক পরিমাণ বৃষ্টিপাত, যা স্থানীয় আবহাওয়া অফিসের মধ্যে ৫০ বছরে একবার ঘটে। সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে রুইজিং কাউন্টির নদীগুলো বিপদসীমার বহু উপর দিয়ে বইতে শুরু করে। অত্যাধিক বর্ষণে আকস্মিকভাবে নদীর পানি ছাপিয়ে ওঠে, মুহূর্তের মধ্যেই প্লাবিত হয় শহর, বাজার, বসতবাড়ি এবং কৃষি জমি। একাধিক জায়গায় ভূমিধস ঘটে, ফলে পরিস্থিতি হয়ে ওঠে আরো জটিল। এই বন্যার কারণে গুইঝোতে ৮১,০০০-এরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং জরুরি নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন। বর্তমানে প্রাপ্ত তথ্য অনুযায়ী কমপক্ষে ৬ জনের মৃত্যু ঘটেছে, আহত হয়েছেন অনেকেই। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে চলছে তল্লাশি। বন্যার পানিতে ভেসে গেছে শত শত ঘরবাড়ি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়, ভেঙে পড়েছে সড়কপথ, সেতু, স্কুল ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিছু এলাকায় জরুরি পরিষেবা থেমে গেছে, বিধ্বস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, যা উদ্ধার কাজকে করছে আরো চরমভাবে বাধাগ্রস্ত। চীনা কর্তৃপক্ষ এই বিপর্যয়ের পরপরই দ্রুত গতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। উদ্ধারকর্মীরা নৌকা, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে দুর্গম ও প্লাবিত এলাকাগুলোর বাসিন্দাদের কাছে পৌঁছাচ্ছেন। সরবরাহ করা হচ্ছে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও জরুরি ত্রাণ সামগ্রী। চীনা সরকার থেকে ইতিমধ্যে প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা এই বন্যা পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবেলায় ব্যয় হচ্ছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনেক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কাজে যুক্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে সমন্বয় করা হচ্ছে। গুইজু প্রদেশের ওপর দিয়ে এখনো ঘন মেঘমালা ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা এই অঞ্চলের জন্য খুবই সংকটময়। নদীগুলোর পানি এখনো বিপদসীমার উপরে, যার ফলে নতুন করে আরো প্লাবনের আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লাল সতর্কতা জারি করেছে এবং লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বন্যা শুধু জলবায়ুর প্রভাবই নয়, নগরায়নের দুর্বল পরিকল্পনা, ড্রেনেজ ব্যবহার অভাব এবং বৃষ্টির পানি ধারণে অক্ষম ভূমিরূপও এর পিছনে দায়ী। গতকাল গুইজু প্রদেশে যে ভয়াবহ বন্যা দিয়েছে তা আধুনিক চীনের ইতিহাসে অন্যতম বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং হাজারো মানুষের জীবনে স্থায়ী প্রভাব রেখে যাবে। চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম হয়তো জীবন রক্ষা করতে পারে, তবে স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে। এই বন্যা আমাদের মনে করিয়ে দেয়, জলবায়ু পরিবর্তন আর এখন ভবিষ্যতের হুমকি নয়, এটি বর্তমানের বাস্তবতা। ভূ উপকূলীয় এবং অভ্যন্তরীণ অঞ্চলগুলোতে দ্রুত সময়ের মধ্যে টেকসই অবকাঠামো, দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধি না ঘটালে এমন দুর্যোগ আরো ঘন ঘন ঘটবে। আজকের শিক্ষা হোক প্রস্তুতি, প্রতিরোধ ও পুনর্গঠনের। মামুন মন্ডল, খবর বাংলাদেশ, ঢাকা।